গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনারা কেমন আছেন? আজকে আমি খেলবো দুবাই। আর দুবাই নতুন একটা আপডেট চলে এসেছে, দেখা যাচ্ছে এটা দেখি কিছু ইভেন্ট পূরণের। আর এখন আমাদের কয়েকটা জিনিস ফ্রিতে দিচ্ছে। এই যে আবার ট্রফি গোল শুরু হয়ে গেছে নতুন থেকে। এখানে আমরা আবার দুইবার গোল চেক পাবো দুটো। এটা পাওয়ার জন্য আমাদের কয়েকটা মিশন, ছোটো ছোটো মিশন পূরণ করতে হবে। আমরা আজকে খেলবো, দেখি কারণে খেলা যায়। আমার প্রত্যেকটাতে আছে যে আমি খেলবো জেড বাই লাইনেকে নিয়ে, দেখা যাক কাকে নিয়ে খেলা হয়। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম ডোনাকে নিয়ে খেলে, আজকে আমি অন্য কাউকে নিয়ে খেলবো। আর আমার এরকম এম কত বেড়ে গেছে। আজকে আমরা জেড নিয়ে খেলবো, তো আমরা জলদি একটু করে নিই জেডকে। এখন আমি ভাবতেছি যে আমি সোলো খেলবো না এটা নতুন আপডেট এসেছে গেমে, কি জানি না। এখন আমি সোলো মিনি খেলবো আগে, নাকি স্কট খেলা যায়? স্কট খেলবো আগে, আমি তাকে জলদি খেলে নিই। দেখি আজকে আমি টিমের কাছে নামার চেষ্টা করবো, নাহলে পরে টিম আর নক হয়ে যায়, আমরা হেরে যেতে হবে আমাদের। এই যে আমার টিম, ফুল টিম সেন্ট্রাল জুতে নেমেছে আমাদের পাশে কাছাকাছি লেজেন্ডারি গার্ড, আর তার সাথে একটা পো আছে। ওই টিম কোনটা? হ্যাঁ, নামবো। এখন গেম খেলা শুরু হবে। গেম শুরু হলে আপনারা আসল গেম দেখতে পারবেন। যারা নতুন আছেন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, মনে কিছু কষ্ট করে এবং মনেও করে, যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। এখন মূল বিষয়টি হলো এখানে অন্যদের মারা হবে, কারণ এদের নামাতে গেলে পরে খেলা ইম্পসিবল। আমি জলদি পাঠিয়ে যাবো এখান থেকে, কারণ এখানে অনেক রিস্ক। আমার টিমও মোটামুটি ভালো, আমি সেটা কম দেবেন মনে হয় আমাদের টিমে। আমি কালারও যদি দেবে আমি কারণ সামনে দেখো এটা অনেক ডেঞ্জারাস হতে পারে ক্লোজ রেঞ্জে। এর লং রেঞ্জেও ভালো খেলে, কিন্তু প্রতিটি তিন রকম মিড লং শর্ট শর্ট। এখন আমাদের সঙ্গে একটা বড় চাইনা না নিলেই হচ্ছে আমার। এবং ফ্র্যাঙ্কটি আমার পিছনে লেগেছে, কিন্তু আমাকে জীবনেও ধরতে পারবে না, কারণ আমি জেডের স্পিড ইউজ করে পালাবো এবং আমি এদিকেও চলে যাবো। দেখি এই ফ্র্যাঙ্কটা কী করে ওর সাথে। ফ্র্যাঙ্ক আমার কি মানুষ নক, আমার কি কয়জন লোক, একজন মারাও গেছে ইতিমধ্যে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজা করলাম গাইজ একটু, কিন্তু আমার টিমে একটাই প্লেয়ার পালিয়ে গেছে সাথে, দেখার বিষয়। আর জেড হচ্ছে সম্পূর্ণটাই স্পিডের উপর। আপনার কাছে জাঙ্গল শু আর হলি স্যান্ডেল থাকলে জেডের কোনো লাভ নেই। যে ক্যারেক্টার থেকে আমাদের কাছে অবশ্যই জাঙ্গল শু এবং হলি স্যান্ডেল সেটা দরকার, এবং এই মিক্সটার আমি মারা যেতে পারি, এই জন্য সাবধানে খেলতে হবে। আমি জানতাম। এখন আমার টিম অনেক দূরে আমার থেকে, আমি কি -3 হবে আমার, নাকি আমি বেঁচে যাবো? মাইনাস হবে না আমার, যতদূর মনে হয় মাইনাস হয়েছে এক, তেমন সমস্যা নেই। আজকে খুবই গরম, কিন্তু এই গরমের ভিতরে আমার হাত অনেক ঘামে, এটাই প্রবলেম। এখন আমি ডোনাকে নিয়ে খেলি, কারণ ডোনার র্যাঙ্কিং করা প্রয়োজন বর্তমানে। আর ভয়েস কম আসলে আপনার কমেন্টে লিখবেন যে ভয়েস কম আসলে, আমি উপর দিয়ে মাইক সিস্টেম করে ট্রাই করবো যাতে ভয়েস ভালো আসে। কারণ ভয়েস ভালো না আসলে আপনারা ভিডিও দেখে মজা করবেন, এরপর দিয়ে আমি ট্রাই করবো যেন ভয়েস ভালো। আর আপনারা সবাই কমেন্টে লিখবেন যে ডোনাকে আপনাদের কেমন লাগে। ডোনার আমি ওকে মোটামুটি ভালোই লাগে আমার কাছে, কিন্তু আপনাদের ফেভারিট ক্যারেক্টার কি সুবাতে সবাই কমেন্ট করে যাবেন, আর লাইকও করে দেবেন সবাই মনে করে। আমি এখন ক্যারেক্টার নিবো, ওয়েপন নিবো, কারণ নাহলে রিক্স। লং রেঞ্জে একে কামড় মেরে দিই। অনেক সুন্দর একটা ফিন করলাম আমি, একটা ফিনকে ফিনটা করতে পারতে হয় না করতে। ডোনার ব্যাপারই আছে, ডোনাকে দেখে যেতেও ভয় পাবে, সাধারণ ব্যাপার, কোনো কারণ ছাড়াই সবাই ভয় পাবে। কারণ এর একটা বাইটাই এত ফোর্স যে অনেক একটা মারা যায়। দেখছেন ওর হেলথ কিন্তু অর্ধেকের মতন ছিল, কিন্তু তাও মারা গেল, কারণ এর ফোর্সই বাই ফোর্সই মেলা। এখন আমি ওই ল্যারিটাকে মারার চেষ্টা করবো। দেখছেন মেরে দিলাম, আমার একটা কিল হয়ে গেল আমার। এখন আমার দরকার এই লেজেন্ড গাছকে মেরে ওর থেকে ওয়েপনটা নিয়ে নেওয়ার। এটা জনের মধ্যে একটা ইয়ে একটা ওয়েপন দিয়েছে, আমি এটা নেবো, এই গাছটাকে অন্য নেবো। আমার ছোটো সুন্দর, খুবই ভালো একটি ব্যাপার গাইস। আমার কিল অনেক জলদি বাড়ছে। আমাকে মাঝখানে এটা ফাঁসানো অনেক খারাপ হবে আমি জানি, কিন্তু আমাকে সাবধানে খেলতে দেখতে দিই, কারণ নাহলে আমি ওদের কাছে মারা দিতেও পারি। খুবই সাবধানে খেলতে হবে, আসলেও সমস্যা খেলা করতে পারবে, কিন্তু আমি তার আগে এসে মেরে দেবো। লাভ নাই কোনো লাভ নেই, আমাকে মারতে পারবে না। শেষ গেম ওভার, আমি জানতাম আমি জিতবো।
হ্যাঁ মিনা অনেক ভালো ক্যারেক্টার আমি মানি, কিন্তু মিনা ডোনার শর্ট রেঞ্জে কমপক্ষে জিততে পারবে না কোনোদিন, কারণ ডোনা শর্ট রেঞ্জে অনেক ভালো খেলে। এই জন্য আপনারা যখন ডোনাকে নিয়ে ফাইট করবেন বেশিরভাগ টাইমে ট্রাই করবেন যেন আপনারা শর্ট রেঞ্জে মারতে পারেন, কারণ শর্ট রেঞ্জে হলে ডোনার কাছে একটা আপার হ্যান্ড চান্স থাকে। আর নতুন হিরো চলেছে মানে এখন হ্যাঁ ট্রাই করি। আমি যদি আজকে এমআরএল ক্রিয়েটও পাই, মানে গোল্ডেন ক্রিয়েটও পাই, তাও অনেক ভালো হবে, কারণ আমার গোল্ডেন ক্রিয়েট খুবই দরকার, খুবই দরকার। কিন্তু গার্ড এখানে তাও কিছু করার না এখন ভাই। এটা এখন আমি মনে করেন 900 ট্রফিতে নিয়ে গেলে হয়ে যাবে অনেকখানি। ডোনাকে নিয়ে আরেকটা সোলো ম্যাচ খেলবো এখন। আমার পাশে একটা ডিউক নিয়েছে, সেই ডিউক আমার পারবে হারাতে। আপনারা কালকের ভিডিওতে যা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। কালকের ভিডিওটা অনেক বড় ছিল, 20 মিনিটের মনে হয়। আজকেও ট্রাই করবো 20 মিনিটের বেশি দেওয়ার, এখন 9 মিনিট চলে এখানে দেখা যাচ্ছে। এরপর আমি ট্রাই করবো 30 মিনিটে, কমপক্ষে একটা ভিডিও 30 মিনিটের দেওয়ার, যাতে আমার আইডি জলদি গ্রো করতে পারি, কারণ আইডি গ্রো করলে আমি চাই আমার আইডি যেন গ্রো করি। আমি অনেকের দেখছি ভিটামিন করতে, কিন্তু আমার অনেক দিন ধরে করার কিছু করতে পারিনি। তো এখন আমি যখন করতেছি আমাকে ভালো মানে এটা বাঘ না, হ্যাঁ বাঘটাকে মারতে হবে তোমাকে, লং রেঞ্জে মারবে। ওইখানেই এসে কথা বেশি দূরে কিন্তু যাই বলো। ওপেনে দাঁড়িয়ে কেউ নেয় এইসব, ওপেনে দাঁড়ালেও ছিল। আর বাঘ ক্লোজ রেঞ্জে না থাকলে ও জিততে পারবে না কোনোদিন। এই জন্য বাকি যে সবসময় সর্বদা দূরে থেকে থাকবে, কারণ ক্লোজে গেলে আপনার জিতা ইম্পসিবল একটা। আর আপনার চেষ্টা করবেন বাঘ দিয়ে যত দূরে থাকা যায়, কারণ যত দূরে থাকবেন তত ভালো। একে আমাকে মারতেই হবে, বেঁচে গেছি আমি। অলওয়েজ ও ইয়েস আই ওয়ান 4 কিল করছি এই ম্যাচে, বেশি কিল হয়নি, কিন্তু জুকিটা হারিয়ে দিছি আমি ক্লোজ কম্বেটে। আমি ভাবছিলাম আমি হেরে গেছি, না আমি সবাই চ্যানেলকে আবার বলতেছি সাবস্ক্রাইব করে নেন। কিছুই করা যায় না, এত খারাপ খারাপ আপডেট আনা শুরু করছে এখন। দেখেন এক টাইমে আমরা 1200 ট্রফিতে গেলে আমরা গ্র্যান্ড মাস্টার বানিয়ে দিতাম, ওইটা নিয়ে গেছে 1400-তে। আচ্ছা 1400 নিয়ে গেছে, তারপর কি করছে এখানে ডায়মন্ড হয়ে গেছে। ডায়মন্ড হয়ে অনেক প্লেয়ার গেম ছেড়ে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ বল প্লেয়ার এখন গ্লোবাল ইন্টারনেট যারা টপে যে কারিন ওয়াইয়াসের এই কারিন এও অনেক গ্যারান্টি করেছে। তারপর টার্বো গেমিং সেও এটা তো ঠিক না গাইস, আমাদের গেমে এরকম প্রতিবার জিরা লাগা এমন আপডেট আনে যে আপডেটের জন্য অনেকেরা খেলা ছেড়ে দেয়, কিন্তু এবার চলতে থাকলে তো হবে না। যদি আমার সাথে থাকতে স্কট গেমিং বেশি ভালো হয় গেম খেলার জন্য, কারণ স্কট গেমের টিম আছে, কিন্তু যখন টিম মরে যায় তখন স্কট গেমের থেকে খারাপ গেম কোনোটাই না, কারণ টিম মরে গেলে অন্য টিম আপনার উপর একটা রাশ করবে, আর আপনি জিতা অল্প লেভেলে হলে আপনি কিন্তু তাছাড়া জিতা অনেক কঠিন, আপনি হয়তো জিততেও পারবেন না, এমন অবস্থা হবে। আমাদের টিম আবারও ক্যাম্পে নিতে হবে, অনেকেই চলে যাচ্ছে এখানে। ভাই এই গার্ডে দেখে না তো এত যদি বট আসে গেমে তাহলে তো গেম খেলাই দিতে আমাদের গেমে, এরকম বট টাইপের কোনো প্লেয়ার আসে এত বটকে ভাই, আমি এত বট দেখি না। আর এখন আমি যাচ্ছি এই গার্ডটাকে মারতে, তাহলে আমার 4 কিল হয়ে যাবে, মানে অলমোস্ট স্ট্যাক হয়ে যাবে, যাতে আমি আমার টিমের যে কাছে দেখতে পারি, কারণ পরে মরে সবটাকে মরে যাবে এবং আমাকে একা খেলতে হবে, যেটা আমি জিততে পারবো না। আমার 3 জন টিমমেট বেঁচে আছে এখনো, কিন্তু ডোনাকে একটা জিনিস জানতেছেন আপনারা, ডোনা যখন ই বা দিয়ে ফায়ার করে তখন ওর মুখ খুলে থাকে, কিন্তু যে কোনো ওয়েপন ইউজ করলে ওর মুখ খুলে যায় অটোমেটিক, কারণ ছাড়া। এখন আমি ও আমার টিমের উপর রাশিং চলতেছে, আমি ভাগ্যে চলে আসছিলাম কিচেনে,
তাই আমার টিম এখন বেঁচে গেছে। নাহলে এখন যে আমার টিম হারাতে হতো না। অপোনেন্টে অনেক কম এইদিকে এখন কে বাকি? আমার টিম বাকি না, এখন বাকি শুধু সিঙ্গেল প্লেয়ার যে পাবে মিউজিয়ামের মধ্যে আমি জানি না। ওই যে মানিস না ব্রো মানিস না ব্রো আমার টিম ওয়াও ইটস এ বিগ নাম্বার ব্রো। আমরা টিম টোটাল টিম আমার 90 প্লাস 22 আমরা 22 কিল করেছি পুরো টিম মিলে, সিঙ্গেল না টিম মিলে। আমার মনে হচ্ছে আজকে ভিডিও একটু বেশি বড় হয়ে গেছে, 57 মিনিটের ভিডিও হয়ে গেছে। আচ্ছা গাইস, এরপরে আরেকবার কালকের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।